আসসালামু আলাইকুম স্যার, আমরা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের হাফ এডার থেকে ফুল এডার রূপান্তর করা প্লে লিস্টের দ্বিতীয় নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে ফুল এডারকে মৌলিক গেটে এবং যৌগিক গেটে রূপান্তর করা যায়। আমরা এর আগে ক্লাসে শিখেছিলাম স্যার কিভাবে হাফ এডারকে মৌলিক গেট এবং যৌগিক গেটে রূপান্তর করা যায়। আজকে আমরা শিখবো স্যার ফুল এডারকে কিভাবে মৌলিক গেটে এবং যৌগিক গেটে রূপান্তর করা যায়, এবং আমরা স্যার পরবর্তী ক্লাসে আলোচনা করবো স্যার কিভাবে হাফ এডার থেকে সুন্দরভাবে কিভাবে একটা ফুল এডার বাস্তবায়ন বা রূপান্তর করা যায়। ঠিক আছে স্যার? তাহলে আজকে আমাদের মূল টপিক হচ্ছে কি স্যার, আমাদের ফুল এডার, তাই না? তো মনে আছে স্যার এই আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম স্যার হাফ এডার কাকে বলে। হাফ এডার হচ্ছে স্যার যে এডারের মাধ্যমে বা যে এডারের সাহায্যে দুইটা বাইনারি বিট যোগ করলে একটি সাম ও একটি ক্যারি পাওয়া যায়, তাকে কি স্যার হাফ এডার বলে। আর ফুল এডার হচ্ছে কি স্যার তিনটি বিট যোগ করলে একটি সাম ও একটি ক্যারি পাওয়া যায়। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ায়? যে এডারের সাহায্যে তিনটি বাইনারি বিট যোগ করলে একটি সাম ও একটি ক্যারি পাওয়া যায়, সেটা হচ্ছে কি স্যার আপনার ফুল এডার। আমি আবারও বলছি স্যার, যেই এডারের সাহায্যে বাইনারি তিনটি বিট যোগ করলে একটি সাম ও একটি ক্যারি পাওয়া যায় তাকে কি বলে স্যার? তাকে বলে আমাদের ফুল এডার স্যার। ঠিক আছে স্যার? তো সেম স্যার আমি যদি আপনাকে বুঝাই স্যার, আমরা এর আগের ক্লাসে যেভাবে হাফ এডার বুঝেছি এভাবে কি স্যার আমরা ফুল এডার খুব সুন্দর করে বুঝাবো। ঠিক আছে স্যার? নর্মালি খেয়াল করছি যে আমরা 0 0 0 তিনটা বাইনারি বিট, তাই না? এখন তিনটা বাইনারি বিট যদি আপনি যোগ করেন তাহলে অ্যান্সার কি হবে স্যার? সবগুলো জিরো যোগ করলে আমরা জানি স্যার মোরাল জিরোই আসবে। আর কি স্যার এই যে জিরো যেটা সেটা হচ্ছে আপনাকে সাম বিট, তাই না? এখানে কোনো ক্যারি বিট আছে না, তাহলে আমরা ধরবো কি স্যার জিরো হচ্ছে এখানে ক্যারি বিট, কারণ কিছু নাই তো আমরা এটা ক্যারি বিট। বুঝতে পারছি স্যার? তো খেয়াল করেন স্যার সেম যদি এটা হচ্ছে আপনার 0 0 1, তাই না স্যার? এই ক্ষেত্রে সেম খেয়াল করেন স্যার আপনার কি আসবে স্যার? 1 আসবে। এই 1 হচ্ছে আপনার কি সাম বিট আর 0 হবে কি আপনার ক্যারি বিট। বুঝতে পারছি স্যার? আবার যদি চিন্তা করেন স্যার 1 1 0, তাই না স্যার? এই ক্ষেত্রে কি স্যার আপনার বলুন তো স্যার কত আসবে? এই ক্ষেত্রে স্যার আমরা জানি বাইনারিতে একের সাথে এক যোগ করলে কত আছে আপনার 10, তাই না স্যার? তাহলে 10-এর শূন্য এখানে পরবর্তী এখানে আসবে, ওই একের আগে পরে কিছু আছে না, তাহলে এখানে কি স্যার 1। তার মানে দেখেন স্যার এই যে এটা হচ্ছে সাম বিট, এটা হচ্ছে কি আপনার ক্যারি বিট। আর ওইখানে সাম বিট ছিল 1, তাই না স্যার? ওইখানে সাম বিট কত ছিল স্যার? 1, কিন্তু এখানে কি স্যার সাম বিট 0 কিন্তু ক্যারি বিট 1। বুঝতে পারছি স্যার? আবার যদি তিনটা ওয়ানকে যদি পরস্পর যোগ করেন, আমরা জানি স্যার বাইনারিতে তিনটা ওয়ান যোগ করলে কত স্যার? 11। নর্মালি শর্টকাট আমরা জানি স্যার। তাহলে এই লিখলাম 11 আর হাতের হলো 1, ওই একটা এখানে লিখলাম। তার মানে দেখেন এটা হচ্ছে কি আপনার সাম বিট, এটা হচ্ছে কি আপনার ক্যারি বিট। আমরা কিন্তু এটা আগে ক্লাসে আলোচনা করছিলাম স্যার, ওইখানে দুইটা নিয়ে এখানে কি আপনার তিনটা নিয়ে আছে। বুঝতে পারছি স্যার? একবারে সহজ, কঠিন কিছু না স্যার। ঠিক আছে? এখন যদি আমরা ব্লক চিত্র প্রকাশ করি ফুল এডারকে, কি স্যার আমরা যদি ব্লক চিত্র প্রকাশ করি, দেখেন স্যার আমার সংখ্যাটা কি ছিল স্যার? সংখ্যাটা ছিল যে এডারের মাধ্যমে কি স্যার আপনার তিনটি বিট যোগ করলে, তার মানে আপনার ইনপুট থাকবে কয়টা? দেখেন এখানে ইনপুট তিনটা, আমার আউটপুট দুইটা পেয়েছে, একটা সাম একটা ক্যারি, তাই না? ঠিক এখানে সেম ইনপুট করে দেবো তিনটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। তাহলে আমরা কি পাবো স্যার? আমরা সামের মান পাবো আর একটা আমরা কিছু আমরা ক্যারি মান পাবো। এটা হচ্ছে কিছু আপনার ফুল এডার, এটা হচ্ছে কিছু আপনার ফুল এডার। এটা কিন্তু সি আই ধরা হয়। ঠিক আছে? কেন? কারণ এখানে স্যার অনেকগুলো সি এর কাজ স্যার। ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা এটা মানে বুঝার জন্য আমরা সি আই বলি স্যার। ঠিক আছে? সমস্যা নেই, একই কথা, আপনি শুধু সি লিখতে হবে, কিন্তু যখন হাফ থেকে ফুল এডার বাস্তবায়ন করবো তখন কিন্তু এগুলো একটু ম্যাটার করে। ঠিক আছে স্যার? আচ্ছা, এই পর্যন্ত বুঝলেন স্যার? আপনি কিন্তু দেখেন হাফ এর দুইটা ইনপুট ছিল, তাই না? কিন্তু ফুল এডার কয়টা ইনপুট? তিনটা। আর আউটপুট কিছু সেম, সাম এবং ক্যারি, তাই না? এখন যদি সত্যক সারণীর দিকে একটু তাকাই স্যার, খেয়াল করেন আমরা যদি সত্যক সারণী যদি এটা নির্ণয় করি স্যার, তো আমরা প্রথমে স্যার মৌলিক গেটের রূপান্তর করতেছি। বুঝতেছেন স্যাররা? আমরা প্রথমে মৌলিক গেটে তারপর যৌগিক গেটের রূপান্তর করবো স্যার। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা মৌলিক গেটের রূপান্তর করতেছি স্যার। ইনপুট আউটপুটের জন্য একটা, তারপরে বিবরের জন্য একটা দিই স্যার। আর এখানে তিনটা সংখ্যা, তাহলে 8টা করবে, তাই না স্যার? 1 2 3 4 5 6 7 এবং 8। ঠিক আছে স্যার? এর জন্য একটা ঘর, বি এর জন্য একটা ঘর, সি এর জন্য একটা ঘর, এখানে আউটপুট এস আছে। ঠিক আছে স্যার? এটা হচ্ছে আপনার কি স্যার ইনপুট, এটা হচ্ছে কি স্যার আপনার আউটপুট। ইনপুট কি স্যার? এখানে এ বি সি আই, তারপর এস আর ক্যারি। বুঝতে পারছি স্যার? তাহলে এখানে স্যার সি এর মান কি হবে স্যার? একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। এখানে কি স্যার দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। এখানে কি স্যার চারটা জিরো
চারটা মান, এটা কিন্তু গুণোচ্ছের সংখ্যা হয়। একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুটো ওয়ান, চারটা জিরো চারটা ওয়ান, যদি আরেকটা সংখ্যা তাহলে 16, আটটা জিরো আটটা ওয়ান, আরেকটা হলো 16টা জিরো 16, মানে এটা স্কোয়ারের মতো গুণের মতো কাজ করেছে, ঠিক আছে। আচ্ছা স্যার, এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। এখন দেখেন এখানে তিনটাই জিরো, তাই না? যদি তিনটা জিরো হয় তাহলে সামের মানে জিরো আসবে, ক্যারির মানে কিছু আপনার জিরো আসবে। তাহলে কি স্যার, সামের মানে জিরো, ক্যারির মানে কিছু আপনার জিরো। বুঝতে পারছি স্যার? এখানে দেখেন স্যার কয়টা ওয়ান, একটা ওয়ান, তাই না? দেখেন এই দেখেন একটা ওয়ান যদি যোগ করে বাকি দুটো জিরো থাকে, এই যে এখানে লেখা আছে একটা ওয়ান যোগ করলে বাকি দুটো যদি জিরো থাকে, তাহলে কি স্যার আপনার সামের মান হচ্ছে ওয়ান, ক্যারির মান হচ্ছে জিরো। বুঝতে পারছি স্যার? এখানে এট দ্য সেম টাইম এখানে কি স্যার, ওয়ান একটা বাকি দুটো স্যার জিরো, তার মানে এই ফরম্যাটটাই, জাস্ট একটা উপরে নিচে হবে আর কিছু না স্যার, ঠিক আছে। তাহলে সেম স্যার, সামের মান ওয়ান, ক্যারির মান জিরো। এখানে আবার কয়টা দেখেন, এখানে আবার দুইটা ওয়ান, তাই না স্যার? এখানে কয়টা ওয়ান, এখানে আমাদের দুইটা ওয়ান। তাহলে খেয়াল করুন, যদি দুইটা ওয়ান হয় তাহলে আমরা কি বলছিলাম স্যার, এস এর মান জিরো, ক্যারির মান ওয়ান। তাহলে কি স্যার, এস এর মান জিরো, ক্যারির মান ওয়ান। বুঝতে পারছি স্যার? এখানে সেম, এখানে আবার একটা ওয়ান, তাই না স্যার? তার মানে যে দুই নম্বর মেথডটা কাজ হবে, এস এর মান ওয়ান, সি এর মান জিরো, এস এর মান ওয়ান, সি এর মান জিরো। কয়টা হবে কি স্যার, দুইটা। তাহলে কি আসবে স্যার, এস এর মান জিরো, সি এর মান ওয়ান। আবার কি স্যার, দুইটা এট দ্য সেম টাইম সেম অ্যান্সার হবে, এস এর মান, সি এর মান জিরো। এখানে আবার কয়টা ওয়ান, তিনটা ওয়ান। তিনটা ওয়ান যদি আমরা পরস্পর যোগ করি তাহলে সামের মান ওয়ান আসে, ক্যারির মান কিছু আপনার ওয়ান আসে, ঠিক আছে। এটা কিন্তু আমরা আগের ক্লাসে শিখছি, আর ডি মর্গান স্যার অনেক অনেক সুন্দর করে জানা স্যার, ঠিক আছে। আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার স্যার? আমরা স্যার এই সেটটা মুছে ফেলছি স্যার, ঠিক আছে। এই সেটটা তো আপাতত কোনো কাজ নাই, এটা কাজ শেষ। এখন স্যার আমরা মান বার করবো, তাই না স্যার? আমরা কি করবো স্যার, আমরা মান বার করবো। ওই যে আমরা স্যার হাফ এটা যেভাবে মান বার করছি না, এখানেও সেম মান বার করবো। তাহলে আমরা যদি আউটপুটে আমরা মান বার করি, তাহলে আমরা এস এর মান বার করবো, আর কি স্যার আমরা সি এর মান বার করবো, তাই না স্যার? এস এর মান এবং সি এর মান, ঠিক আছে। এখন আমরা জানি স্যার, জিরো থাকলে কি সেটা কাজ হয় না? জিরো থাকলে কাজ হয় না, ওয়ান থাকলে আমরা সেটাকে কাজ করি। এখানে ওয়ান আছে, তাহলে কাজ হবে, তাই না স্যার? তাহলে খেয়াল করুন স্যার, এই যে ওয়ানের পার্শ্ববর্তী ইনপুট কে তিনটা না, এর ঘরে কি আছে জিরো, তার মানে 12 হবে। বি এর ঘরে কি আছে জিরো, তার মানে 12 হবে। এর সি এর ঘরে কি জিরো আছে না, সি এর ঘরে ওয়ান, তার মানে সি এর উপরে 12 হবে না। আমি কিন্তু আগের ক্লাস আলোচনা করছিলাম স্যার, তাই না? যারা আগের ক্লাসে দেখেন তারা একটু দেখে আসেন স্যার, ঠিক আছে। তাহলে এর উপরে 12 হবে, বি এর উপরে 12 হবে, সি আই এর উপরে কোনো 12 হবে না। বুঝতে পারছি স্যার? আচ্ছা, তাহলে এই যে আবার ওয়ান, আবার কাজ হবে। তাহলে এটা কি স্যার, এর উপরে 12 হবে, বি এর উপরে হবে না, আবার কি স্যার সি আই এর উপরে হবে। তাহলে ঠিক আছে স্যার, কয়টা জিরো, কাজ হবে না, এটা কাজ হবে। তাহলে অ্যান্সার হবে কি স্যার আপনার, ঠিক আছে স্যার, জিরো জিরো কাজ হবে, কাজ হবে, এই যে আবার ওয়ান, তাহলে কি স্যার আপনার সি। বুঝতে পারছি স্যার? আচ্ছা, খুব সহজ স্যার, এই স্যার এখানে তো দুটো লিখেছেন। আচ্ছা, ঠিক আছে স্যার, আচ্ছা খুব সহজ স্যার, ঠিক আছে। এখন আমরা স্যার সি এর মানটা বার করবো। দেখেন সি জিরো কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না, এখানে কাজ হবে, তাই না স্যার? তাহলে এটার মান হবে কি স্যার, এ বার বি সি আই প্লাস এ বি বার সি আই প্লাস এ বি সি আই বার প্লাস এ বি সি। আপনি যদি কনভার্ট করেন মানটা কিন্তু এইটাই আসবে স্যার, ঠিক আছে। যদি কনভার্ট করেন মান কিন্তু এইটাই আসবে স্যার। আমার তো মুখস্থ হয়ে গেছে, আমার অনেক বছর ধরে আইসিএল করে, এগুলো আমার মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। যদি আপনি একটু বুঝে দিই স্যার, এই যে ওয়ান, তো এই ওয়ানের পার্শ্ববর্তী সংখ্যা কি, এই তিনটা না? দেখেন এর উপর জিরো, এর করে কি স্যার জিরো, তার মানে এর উপরে বার হবে, বি আর সির উপরে বার হবে না। তো এর উপরে জিরো, বি আর সির উপরে বার হবে না, কারণ ওয়ান আছে, জিরো থাকলে বার হয়, ওয়ান থাকলে বার হয় না। তাহলে আবার যে জিরো কাজ হবে না, ওয়ান কাজ হবে। দেখেন এখানে এর এ ওয়ান আছে আর সি ওয়ান আছে, কিন্তু বি এর ঘরে জিরো, তার মানে বির উপরে বার হবে। তাহলে এর উপরে আছে না, সি আই এর উপরে আছে, কিন্তু বি এর উপরে আছে। এইভাবে কিছু আমরা মানগুলো তৈরি করছি স্যার, ঠিক আছে স্যার। সহজ, কঠিন কিছু না স্যার, ঠিক আছে। এখন হচ্ছে কি স্যার, খেয়াল করেন, যদি আপনাকে ওই যে আগের অঙ্কের মতোই, যদি আপনাকে বলে এটা মৌলিক গেটে রূপান্তর করো, কি স্যার মৌলিক গেটে রূপান্তর করো, তাহলে এই যে মানগুলো বেরোচ্ছে না, এই মানগুলো গেট করলে আপনার হয়ে যাবে, কি স্যার এই মানগুলো কি স্যার গেট করলেই আপনার হয়ে যাবে। যদি বলে যৌগিক গেটে রূপান্তর করো, তখন কি স্যার আপনাকে কি স্যার এটা সরল করতে হবে, মানে ছোট করতে হবে, যৌগিক গেটে নিতে হবে। কারণ এখানে কিন্তু একটাও যৌগিক গেটে নাই, আমাকে যৌগিক গেটে তখন নিতে হবে স্যার। তা আমরা ধরলাম স্যার এটা মৌলিক গেট আমরা করতেছি, তাহলে আমরা গেটটা করি স্যার। গেটটা পারবেন স্যার? এই কিন্তু আচ্ছা এঁকে দিয়েছে, গেটটা করি স্যার আমরা। প্রথমে আমরা অ্যাসেম্বল নাম্বার করবো, তাই না স্যার? অনেক বড় হবে স্যার, ঠিক আছে, জায়গা হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ জায়গা হবে স্যার। হ্যাঁ, তাহলে খেয়াল করুন স্যার, আমরা স্যার আউট ইনপুটে করা আছে তিনটা, তাহলে আমার ঘরে এখানে তিনটা, একটা এ এর জন্য, একটা বি এর জন্য, একটা হচ্ছে আমরা সি এর জন্য। প্রথমটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে এ বারের জন্য কাটলাম, এটা হচ্ছে আমরা বি বারের জন্য কাটলাম, এটা হচ্ছে আমরা
সি বারের জন্য কাটলাম, ঠিক আছে। তাহলে আমরা এই যে অ্যাসাইনমেন্ট প্রথমে নির্ণয় করবো, অ্যান্সার কি স্যার এ বার ইন্টু বি বার ইন্টু সি, তাই না স্যার, এই হচ্ছে সি এ। হ্যাঁ, তাহলে কি স্যার এ বার থেকে নিলাম, বি বার থেকে নিলাম, তারপর কি স্যার শুধু সি আই থেকে নিলাম। তিনটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তাই না স্যার, এই যে তিনটা গুণ অবস্থা আছে, তো আমরা এন কেটাকে দিলাম। বুঝতে পারছি, সহজ কঠিন কিছু না স্যার, ঠিক আছে, একবারে সহজ কঠিন কিছু না স্যার। হ্যাঁ, তারপর খেয়াল করুন স্যার সেম এবার বি সি আই, তাহলে কি স্যার এই যে আপনার এবার থেকে নিলাম, এটা কি স্যার বি থেকে নিলাম, এটা কি স্যার আপনার সি আই থেকে নিলাম, এটা কিন্তু অবশ্য বার আছে, তাই না, এই যে আবার গুণ অবস্থা আছে। পরেরটা কি স্যার এ, দেখেন স্যার বি বার আমরা কিন্তু বি বার থেকে নিচ্ছি, সি বার আমরা কিন্তু সি বার থেকে নিচ্ছি, গুণ অবস্থা আছে মানে এন গেট গুণ করে দিলাম। পরেরটা কি স্যার এই যে এ বি, আরেকটা গেছে আপনার সি, কি অবস্থা আছে আপনার আপনার গুণ অবস্থা আছে। বুঝতে পারছি স্যার, খুব সহজ কঠিন কিছু না স্যার, একবারে সহজ স্যার। হ্যাঁ, এখন এই তিনটা পরস্পর কি অবস্থা আছে, যোগ অবস্থা আছে, তাহলে আমরা কি স্যার সবগুলাকে যোগ করে দেবো স্যার, ঠিক আছে। এই দুটাকে প্রথমে যোগ করলাম সুন্দর দেখানোর জন্য স্যার, ঠিক আছে, আপনার ছেলে তিনটা চারটা একসাথে যোগ করতে পারেন, ওইটাও হয় স্যার, ঠিক আছে। আমরা কি স্যার ভেঙে মানে একটু ভেঙে ভেঙে করছি একটু সুন্দর দেখায় এই জন্য স্যার। হ্যাঁ, এটা আপনি কি স্যার আপনার অ্যাসাইনমেন্ট বেড়ে গেছে। বুঝতে পারছি স্যার, সহজ কঠিন কিছু না। এখন আমরা সিএম আমরা করবো, প্রথমে এবার বি সি, তিনটা গুণ অবস্থা আছে নিয়ে নিলাম। পরেরটা কি স্যার এ বি বার সি, তাই না, এ দেখেন বি বার, তারপরে সরি স্যার বি বার না স্যার, হ্যাঁ বি বার, এ বি বার, তারপর হচ্ছে কি আপনার সি, এটা গুণ অবস্থা আছে। বুঝতে পারছেন স্যার, পরে কি স্যার এ বি সি বার, তাই না স্যার। আচ্ছা আমরা কি স্যার এটা করছিলাম এ বি, হ্যাঁ ওটা করছি, তাই না স্যার। আচ্ছা পরে কি স্যার আপনার এ বি সি বার গুণ অবস্থা আছে। পরবর্তী কি স্যার এ বি সি, তাই না, কোনো বার নাই, এ বি সি কোনো বার নেই। আচ্ছা এইগুলো কি স্যার আমরা যোগ করে দিলাম, ঠিক আছে, এই দুটোকে আমরা কি স্যার যোগ করে দিলাম। শেষ, এটা আমার স্যার সি এর মান বেড়ে গেছে। সহজ কঠিন কিছু না স্যার, ঠিক আছে, একবার সহজ। যদি আপনাকে মৌলিক গেটে বলে তাহলে আপনাকে এত বড় গেটটা আপনাকে স্যার খাতা তুলতে হবে। বেসিক্যালি স্যার আপনাকে মৌলিক গেট করতে বলে না স্যার, আপনাকে যৌগিক গেটের কথা বলে যেন আমরা সরল করে খুব ছোটখাটো অঙ্কটা করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা সবাই স্যার তুললেন স্যার, আমরা স্যার এটা আমরা যৌগিক গেটে রূপান্তর করবো স্যার, ঠিক আছে, সরল করে কিছু আমরা যৌগিক গেটে রূপান্তর করবো। সবাই একটু তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার, তাড়াতাড়ি হারি আপ। তাহলে আশা করি স্যার আপনারা অঙ্কটা তুলছেন স্যার। আচ্ছা এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো স্যার, যদি আপনাকে বলে যৌগিক গেটে রূপান্তর করবো, তাই না, তা আমরা মৌলিক গেটটা স্যার অনেক বড় গেট করতে হয়, এখন আমরা স্যার যৌগিক গেটে কি স্যার গেটটাকে আমরা ছোট করে বলবো স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা তো এখন খেয়াল করেন স্যার আমরা এটাকে সরল করবো স্যার। তো খেয়াল করেন স্যার এই যে এটা আমরা অ্যাসাইনমেন্ট পাইছিলাম, এই ক্ষেত্রে আমরা কিন্তু মান বাড়তে শিখেছি, তাই না, আমি জাস্ট মানগুলো একটা আলাদা করে লিখলাম স্যার, ঠিক আছে। এখন খেয়াল করেন স্যার আমরা কি করতে পারি স্যার, দেখেন আমরা সর্বপ্রথম দেখবো কি স্যার এই যে দুইটা ঘরের ভিতরে কি কমন যায়, তাই না স্যার। আমরা যদি খেয়াল করছি একটু ভালো করে তাকাই, আমাদের কি কমন যায় স্যার, আমাদের এ বারটা কমন যায়, তাই না স্যার, আমাদের কি কমন যায় এ বারটা কমন যায়। আমরা যদি এ বার যদি কমন নিই তাহলে কি থাকে স্যার, থাকে হচ্ছে আপনার বি বার সি আই প্লাস বি সি আই বার, এবার কমন নিলে বাকিগুলো থাকে স্যার। আচ্ছা এখন পরবর্তী লাইনে যাই স্যার, পরবর্তী যে দুটো লাইন আছে এই দুটো লাইনে কি কমন যায়, হ্যাঁ এই দুটো লাইনে দেখেন স্যার আপনি এই কমন যেতেছে, কারণ এই দুটো মিলতেছে বাকি দুটো মিলতেছে না, তাই না স্যার, এ কমন যেতেছে, তাহলে এ যদি কমন নেন তাহলে থাকে কি স্যার আপনার বি সি বার প্লাস বি সি। বুঝতে পারছি স্যার, শিওর স্যার। আচ্ছা এখন দেখেন আমরা কিছু করতে পারি কিনা স্যার, এখন একটু ব্রেকেটের ভিতরে থাকেন, এটা কি কোনো সূত্রের সাথে মিলতেছে। হ্যাঁ স্যার আমরা একটা সূত্র নিয়ে আলোচনা করছিলাম স্যার, মনে আছে এ এক্সোর বি আগের ক্লাসে, এটা মান হচ্ছে কি স্যার এ বার বি প্লাস এ বি বার। যদি আমি লিখি স্যার বি এক্সোর সি, তাহলে আমার মান কি দেবে স্যার বি বার সি প্লাস বি সি বার, তাই না স্যার। এই লাইনের সাথে দেখেন এই লাইনটা মিলতেছে না স্যার, অবশ্যই মিলতেছে, তাহলে আমরা বলতে পারি না স্যার এবার সমান সমান এটা কি স্যার বি এক্সোর সি, বলতে পারি নাকি, হ্যাঁ বলতে পারি। এর পরিবর্তে দেখেন স্যার এ এইটাকে কোনো সূত্রের সাথে যায়, অবশ্যই স্যার এটাও একটা সূত্রের সাথে যায়। কি সূত্র স্যার খেয়াল করেন,
দেখেন আমি বুঝি স্যার, এটা হচ্ছে স্যার আরেকটা সূত্র স্যার আপনার, এটা হচ্ছে এক্স নরের সূত্র স্যার, ঠিক আছে, এ এক্সোর বি নট, এটার হল তিনটা সূত্র আছে। কয়টা সূত্র স্যার? তিনটা। একটা হচ্ছে কি স্যার আপনার এ, হ্যাঁ প্রথম হচ্ছে সরি স্যার, প্রথমটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার হোল বার। দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে কি স্যার এ বার বি বার প্লাস এ বি। তৃতীয় নম্বর সূত্র হচ্ছে কি স্যার এ বি প্লাস এ বার বি বার। তো এটা দেখেন স্যার আপনার দ্বিতীয় নম্বরের সাথে মিলতেছে না স্যার? অবশ্যই দ্বিতীয় নম্বরের সাথে মিলতেছে। তো আমরা বলতে পারি না স্যার এটা এক্স নর বি এক্স নর সি। বুঝতে পারছি স্যার? একবারে সহজ, ঠিক আছে, কঠিন কিছু না স্যার। হ্যাঁ, এখন দেখেন আমরা এই এই পুরো লাইনটা কিন্তু আবার একটা সূত্রের সাথে যায়। কি সূত্র স্যার? যদি আপনি ধরেন স্যার বি এক্সোর সি সমান সমান এক্স, যদি ধরেন স্যার, তাহলে তাহলে আমরা বলতে পারি না স্যার এইবার এটা মানে কি আমরা এক্স ধরছি না, তাহলে এক্স প্লাসের প্লাস আবার এ, এটা মানে আমরা কি এক্স ধরছি না, তাহলে এক্স কিন্তু এটার উপরে বার আছে জন্য এক্স বার। বলতে পারি স্যার? অবশ্যই সহজ, কঠিন কিছু না। এখন দেন এটা কি আমার কোনো সূত্রের সাথে যায়? হ্যাঁ, এটা কি স্যার আমার এ এক্সোরের সূত্রের মতো যায়। কি স্যার? যদি আমি লিখি এ এক্সোর এক্স, তাহলে সূত্র কি স্যার আমার এ বার এক্স প্লাস এ এক্স বার, তাই না স্যার? মিলতেছে না স্যার? তাহলে আমরা বলতে পারি না স্যার এটা মানে কি স্যার এ এক্সোর এক্স। ঠিক আছে, এখন এক্স এর মান আমরা কত পাইছি স্যার? ওই যে এক্স এর মান বি এক্সোর সি, এরপর এবার স্যার মান বসিয়ে এ এক্সোর এক্স এর মান পাইছি বি এক্সোর সি। বুঝতে পারছি স্যার? এই হচ্ছে মান স্যার, ঠিক আছে। এই হচ্ছে কি স্যার আপনার, যদি আপনার যৌগিক বলে তাহলে এইভাবে আমাকে সরল করতে হবে স্যার, ঠিক আছে স্যার? একবারে সহজ, কঠিন কিছু না স্যার। এরপর স্যার সি এর মানটা আমরা করবো স্যার। এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে প্রত্যেকটা একটা এবিসি আমরা কমন নিব স্যার, মানে আইনে তারপর আমরা এটা কমন করবো স্যার, ঠিক আছে। খেয়াল করুন এই তিনটার জন্য তিনটা এবিসি, এই তিনটার জন্য তিনটা এবিসি, এই তিনটার জন্য তিনটা এবিসি, এই তিনটার জন্য আরো এক্সট্রা করে তিনটা এবিসি আমরা অ্যাড করবো স্যার এখানে, ঠিক আছে। এবার বি সি আই প্লাস এটার জন্য তিনটা এবিসি আনবো স্যার এ বি সি আই। পরে এটার জন্য স্যার এ বি বার সি আই প্লাস এ বি সি, তিনটা কমন আনলাম স্যার, ঠিক আছে। আবার এখানেও স্যার এটার জন্য আমরা তিনটা আনবো এ বি সি বার, তিনটা আনলাম এ বি সি। এখন এটার জন্য আরো তিনটা আনবো। এখন দেন আবার আচ্ছা আমি পুরো লিখে দিচ্ছি স্যার এ বি সি আই প্লাস এ বি সি আই। এখন দেখেন তিনটা কি স্যার এবিসি এবিসি এবিসি, তাই না? আমরা স্যার একটা নিয়ম জানি স্যার, ডিমোগ্রাম তিনটা এবিসি সমান সমান কি একটা এবিসি, এই জন্য আমরা দুইটা মুছে ফেললাম স্যার, ঠিক আছে। কারণ এমনি অঙ্কটা বড়, আরো বড় করতে চাচ্ছি না স্যার আমরা, ঠিক আছে স্যার, কারণ একই কথা লিখে বুঝলাম স্যার, ঠিক আছে। এখন বুদ্ধিমানরা বলেন এই দুই লাইনের ভিতরে কি কমন যাবে, এই দুই লাইনের ভিতরে কি কমন যাবে, এই দুই লাইনের ভিতরে কি কমন যাবে। দেখেন এই দুই লাইনের ভিতরে বি আর সি কমন যাচ্ছে, আর এই বারটা কমন যাচ্ছে না, তাহলে কি স্যার আমরা লিখবো যদি আমরা বি আর সি কমন নেই তাহলে থাকে কি স্যার এ বার প্লাস এ। বুঝতে পারছি স্যার? এখন আমরা এই দুই লাইনে কমন নিব, এই দুই লাইনে কি কমন যায় দেখেন তো ব্রিলিয়ান্টরা, হ্যাঁ এখানে এ আর সি কমন যায়, তাই না? এ আর যদি সি আপনি কমন নেন তাহলে কি বাকি থেকে স্যার বি বার প্লাস বি। বুঝতে পারছি স্যার? এখন এ আর সি এই দুটোর ভিতরে কি কমন যায়, এই দুটোর ভিতরে স্যার আপনার কি কমন যাচ্ছে এ আর বি কমন যায়, তাই না স্যার? যদি আমি এ আর বি কমন নেই এ আর বি তাহলে রইল কি স্যার আপনার সি বার প্লাস সি। বুঝতে পারছি স্যার? আর আমরা খুব ভালো করে জানি এ বার প্লাস এ ইজ ইকুয়াল টু কত 1। এটার মধ্যে কিন্তু 3.2 এর যে প্রথম যে কাজগুলো আমরা সরলগুলো করি সেগুলো কিন্তু জানি স্যার, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা বলতে পারি না স্যার বিসি ইন্টু 1 প্লাস এসি ইন্টু 1 প্লাস এবি ইন্টু 1। তাহলে আমরা জানি একের সাথে যা গুণ করেন অ্যান্সার কি স্যার সেম টু সেম হয়, তাহলে আমরা কি স্যার অ্যান্সার কি হবে স্যার আপনার বিসি প্লাস এসি প্লাস এবি। আপনি যদি সাদা লিখতে পারেন স্যার, না এটাও অ্যান্সার, তাহলে সাদা লিখতে পারেন স্যার এবি প্লাস বিসি প্লাস এসি, এই হচ্ছে আপনার অ্যান্সার। বুঝতে পারছি স্যার? যদি বলে যৌগিক করতে তাহলে আমাকে এই সরলটা কিছু আমাকে এখন করতে হবে স্যার, ঠিক আছে। এখন কি স্যার এই যে অ্যান্সারটা পাইছো না, এই অ্যান্সারটা কি স্যার আমরা যদি গেট করি তাহলে কি স্যার আমার অঙ্ক শেষ। এই অ্যান্সারটা কি স্যার আমরা যদি গেট করি আমার কি স্যার অঙ্কটা শেষ। আমরা স্যার এটা মুছি স্যার, এখানে গেটটা করবো স্যার, ঠিক আছে।
মুছে ফেললাম স্যার এটা, আর এটা তো আর আপাতত দরকার নেই, তাই না? আচ্ছা, এখন আমরা স্যার এটা গেট করবো স্যার। আর গেট করার পূর্বে আমি একটা জিনিস বলে রাখি স্যার, আমি যখন হাফ এটা করছিলাম স্যার, তখন আমি বলছিলাম স্যার, হ্যাঁ স্যার ভিডিও অন আছে স্যার। আচ্ছা, তো আমি যখন স্যার হাফ এটা করছিলাম তাই না, তখন বলছিলাম ওই যে মনে হচ্ছে স্যার, ওই যে এস এর যে মানটা বাইরে ছিল তাই না, ওইটা হচ্ছে কি স্যার আপনার যে মানটা আমার কিন্তু ফুল হেডারের কাজে লাগবে। ঠিক সেম এই যে মানটা, এই মানগুলো একটু মনে রাখেন, এগুলো কিন্তু স্যার আমার ফুল হেডারের কাজে লাগবে। আমি যখন বলি হ্যাঁ আমরা এই মানটা এইভাবে পাইছিলাম, তখন আপনার মনে হবে হ্যাঁ স্যার তো বলছিল এটা ফুল হেডারের মান, এটা হাফ হেডারের মান, একটু মাথায় রাখেন স্যার, ঠিক আছে? একটু নোট করে রাখেন স্যার, ঠিক আছে? এটা আমাদের ফুল হেডারের কাজে লাগবে। এটা আমরা বলি স্যার ফুল হেডারের সি2 মান বলি, কিসের মান বলি স্যার? এস2 এর মান বলি। কিসের মান বলি স্যার? এস2 এর মান। আর আমরা হাফ হেডার যেটা পাইছি যৌগিক গেটে, ওইটা আমরা বলবো স্যার সি1 এবং কি স্যার এস1 এর মান, ঠিক আছে স্যার? আচ্ছা, আমরা গেট করবো স্যার, কয়টা সংখ্যা আছে? তিনটা, এ বি সি। এটা এ এর জন্য, এটা বি এর জন্য, এটা সি এর জন্য। প্রথমে কি স্যার এ বি সি বার, তাই না? তাহলে আমরা কি স্যার এ বি সি বার না, সরি স্যার এ বি সি এক্সোর গেট আছে, তাই না স্যার? এই আমরা এক্সোর কেটে দিলাম, এটা থেকে আপনার এস2 এর মান। আর সি এর সি জিরো, এটা স্যার আমরা সি জিরো বলেছি, ঠিক আছে? সি জিরো মান কি পেয়েছি স্যার আমরা? এ বি দুটি কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। পরে কি স্যার বি এবং সি দুটা সেম এট দ্য সেম টাইম গুণ অবস্থা আছে। পরে কি স্যার এসি, এটাও এট দ্য সেম টাইম গুণ অবস্থা আছে, তাই না স্যার? এসি, তাই না? এই যে এসি কি স্যার গুণ অবস্থা আছে। এই তিনটাকে আমরা পরস্পর কি করে দেবো স্যার? একসাথে যোগ করে দেবো স্যার, ঠিক আছে? আপনার স্যার আলাদাভাবে যোগ করতে পারেন, আমরা একসাথে যোগ করছি, ঠিক আছে স্যার? এমনি ক্লাস অনেক বেশি বড় হয়ে গেছে স্যার অলরেডি। একসাথে আমরা যোগ করে দিলাম। এটা কিসের মান হচ্ছে আপনার? সি জিরো মান বেরো। কিসের মান বেরো? সি জিরো স্যার, ঠিক আছে? যদি যৌগিক গেটে বলে তাহলে আমরা মানটা এইভাবে করবো স্যার, ঠিক আছে? খুব সহজ, কঠিন কিছু না স্যার, ঠিক আছে? খুব সহজ একবারে, কঠিন কিছু না স্যার। হ্যাঁ স্যার, তাহলে স্যার আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো স্যার কিভাবে কি স্যার আমরা হাফ হেডার থেকে ফুল হেডারে সহজে আমরা রূপান্তর করতে পারি স্যার, ঠিক আছে? আমার কিন্তু এই পুরো প্রসেসটা তখন যে কাজে লাগবে, ঠিক আছে? সবাই একটু তাতে তুলে ফেলেন স্যার।